আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা অবস্থায় আছেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আপনার কিছু প্রশংসা করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1139 অথবা 41 নম্বর হাদিসের মধ্যে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা, ও আমার ভাইপো মুহাম্মদ রে, আমি আজকে তোমার একটু প্রশংসা করব। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দিন। সুবহানাল্লাহ। আমাকে কি দিন? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। যদি আপনি বলেন, যদি আপনি অনুমতি দেন, আমি আপনার কিছু প্রশংসা করব। নবী বলেন, ও আমার চাচা, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি বলেন। আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসা, আমার নবীর চাচা আল্লাহর রাসূলের প্রশংসা করতে লাগলো। ওই সময় একজন দুইজন সাহাবায়ে কারাম নয়, উমদাতুল কারি ফি শারহিল বুখারী, সুবহানাল্লাহ, বুখারী শরীফের শরহ উমদাতুল কারি ফি শারহিল বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, একজন দুইজন নয়, 30,000 সাহাবায়ে কারাম ছিল আল্লাহর নবীর মিলাদুন নবী পালনের সময়। সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000। আজকে যে আমরা মসজিদের মধ্যে মিলাদুন নবী করি, মসজিদের মধ্যে জশ্নে জুলুস করি, এটা আমাদের কোনো বানানো নয়, বানানো নয়। এই মিলাদুন নবী আমার আপনার বাবার দিনের কোন নিয়ম নীতি নেই। এই মিলাদুন নবী মসজিদ ভিত্তিক মিলাদুন নবী আমার রাসূলের সামনে করেছে, নবীর চাচা করেছে। 30,000 সাহাবীরা একসাথে নবীর মিলাদে অংশ নিয়েছে। আরেকটু আওয়াজে বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বাজান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর আপন চাচা, নবীর আপন চাচা। উনি রাসূল পাকের সামনে দাঁড়ালেন, উনি একটা একটা বর্ণনা করা শুরু করলেন। প্রথমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আল্লাহ দুনিয়ার মধ্যে না পাঠাতো, আপনি নবীর যদি শুভ আগমন না হতো, দুনিয়া অচল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার রাসূল ফাতাবাসসামা দাহিকান, নবী আমার মুস্কি হাসি দিতে লাগলো। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কতই না করব, কতই না করব, কতই না অহংকারের বিষয়, আপনি রাসূলকে আমার বংশ দিয়ে পাঠিয়েছেন। কার বংশ দিয়ে? আমার বংশ দিয়ে পাঠিয়েছেন। এরপরে বলল, কতই না দামি তোমার মা আমেনা, কতই না দামি তোমার আব্বাজান হযরত আব্দুল্লাহ, কতই না দামি তোমার বংশ কুরাইশ, কতই না দামি তোমার জন্মস্থান মক্কা, কতই না দামি তোমার আবাসস্থল মদিনা। যেই জায়গার মধ্যে, যেই জায়গাকে বেছে বেছে নিয়ন্ত্রণ করে করে আমার আল্লাহ আপনি নবীর মিলাদুন নবী করিয়েছেন। এই মিলাদুন নবী আমরা করছি, এই জ্যৈষ্ঠ জুলুস আমরা করছি, সওয়াব আছে না নাই? কথা বলেন। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বলে আল্লাহ তাআলা 5টা রাতকে বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। কয় রাত? কথা বলতে হবে, কয় রাত? 5 রাতকে বেশি বেশি পছন্দ করেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার কথাটা মাদারিজুন নবুওয়াতের মধ্যে নকল করেছেন, এবং আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে নকল করেছেন। 5 রাত। 1 নম্বর রাত হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর রাত। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কদরের রাত, 3 নম্বর বরাতের রাত, 4 নম্বর আরাফাতের রাত, 5 নম্বর হলো মেরাজের রাত। 5 নম্বর কিসের রাত? মেরাজের রাত। আরেক কিতাবের মধ্যে আছে রাসূল পাকের মুজিজার কিতাবের মধ্যে আল খাসাইসুল কুবরা শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আরেকটা রাত আছে, সেটা হলো জুমার রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 1 নম্বরের মধ্যে মিলাদুন নবীকে কেন এনেছেন? তিনি বলেন আল্লাহর নবীর যদি শুভাগমন না হতো, মিলাদুন নবী যদি না হতো, কদর পাওয়া যেত না, বরাত পাওয়া যেত না, মেরাজের রাত পেতাম না, আরাফাতের দিবস পেতাম না, জুমার দিন পেতাম না, আসমান পেতাম না, জমিন পেতাম না, দুনিয়ার কোনো কিছু নেয়ামত রাজি পেতাম না, সন্তান সন্ততি পেতাম না, পরিবার পেতাম না, আসমানের জমিনের থেকে রিজিক যা আসে কোনো কিছু আসতো না। নবী এসেছে, নবীর মিলাদুন নবী হয়েছে, তার কারণে আল্লাহ সবকিছু রহমতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর কারণে দিয়েছে। আর একটু আওয়াজে বলুন। শায়ের গণের জন্য বলে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। পশু পাখি বৃকলতা মানবর দানব নারায়ের সালত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ। আরে পশু পাখি বৃকলতা মানবর দানব নারায়ের সালত বলে করতেছে উৎসব। হরে ফরি ফেরেশতা কুলে, হরে ফরি ফেরেশতা কুলে নাচে উল্লাসে, আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। ঈদ মিলাদুন নবী আমরা উদযাপন করি খুশিতে না গুসাতে? বলেন না খুশি। শয়তান কিন্তু খুশি হতে পারে নাই। এমন কিছু শয়তান আছে যারা আল্লাহর নবীর মিলাদুন নবীতে খুশি হতে পারে নাই। নবী কেন এসেছে, না আসলে ভালো হতো। কত বড় জাহেল, কত বড় বেঈমান, মুনাফিক, মুরতাদ, মালউন। আল্লাহর নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মিলাদুন নবীর বিপক্ষে মিছিল বের করেছে, বলে যারা মিলাদুন নবী করবে তাদেরকে রক্তের বন্যা বসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? খবর নিয়ে দেখেন প্রত্যেক
প্রত্যেকজনের জন্মের মধ্যে সমস্যা আছে, ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা যানিম। যারা আল্লাহর নবীর ব্যাপারে বিরোধিতা করবে তাদের বংশের মধ্যে সমস্যা, তাদের জন্মে সমস্যা। আল্লাহ বলেছেন 27 সূরার মধ্যে তারা যার সন্তান। কি সন্তান? এতে কোনো সন্দেহ নাই। সূরা কাউসারের শেষ আয়াতে আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আপনার সাথে যারা বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে যারা লাঠি হাতে নেই, তাদের গুড়া নেই, তাদের বংশ নেই, তাদের মা বাপ ঠিক নেই, যার কারণে মিলাদুন নবীর মতো ফজিলতের দিনে, মিলাদুন নবীর মতো গুরুত্বপূর্ণ দিনকে তারা মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে লাঠি চুটা নিয়ে হাজির হয়, বলে মিলাদুন নবী করতে যাব না। আরে তুমি মেয়ে কোন আমাদেরকে মিলাদুন নবী করতে দিবে না? আমার আল্লাহ লাল কানের মধ্যে থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত, 7 আসমান পর্যন্ত দুনিয়ার আনাচে করেছে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মিলাদুন নবীর ব্যবস্থা করে দিয়েছেন। মিলাদুন নবী করে মুমিন, আর বিরোধিতা করে শয়তান। বিরোধিতা করে কে? শয়তান। অনেক মসজিদের মধ্যে মিলাদুন নবী আসলেও মিলাদুন নবীর খুশি নেই, মিলাদুন নবীর খুশি নেই। ওই মিলাদুন নবীর আলোচনা করলে বিভিন্ন দলের মানুষ আছে, তারা ধরবে মসজিদের চাকরি চলে যাবে এই চিন্তা করে, ঠান্ডা বরফ না না, এদিন বাড়াবাড়ি করানোর কি দরকার আছে? হয় না হয়? আরে যদি তুমি রাসূলের পক্ষে কথা বলতে না পারো, তোমাকে মসজিদে খুতবা দিতে বলেছে কে? তুমি যদি রাসূল পাকের জন্য যদি নিজেকে স্পষ্ট করতে না পারো, তোমাকে ইমামতি করতে বলছে কে? যতদিন জান থাকবে, যতদিন ইমামতের জায়নামাজ থাকবে, ততদিন মদিনাওয়ালা রাসূলের কদম এবং মিলাদুন নবীর পক্ষে কাজ করে যাব। সুবহানাল্লাহ। আমাদের মসজিদ একটা দৃষ্টান্ত। মিলাদুন নবীর মাহফিল, শাহ বাগদাদের মাহফিল, হুজুর গরিব নওয়াজের মাহফিল, শাহাদাতে কারবালার মাহফিল, যত আল্লাহর ওলি আছে তাদের তাজকিরা হয়। এগুলা আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি নায়েবে আলা হযরত বড় হুজুর ইদ্রিস রিজভী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন কট্টর ছিল, এক কথার উপরে ছিল, কোনদিন বাতিল ফিরকার কোন কথা কর্ণপাত করেন নাই। রাসূলের শান ও আযমত ইমামে আলা হযরতের দামানকে সুউচ্চ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরাও ওনাদের উত্তরসূরি। আল্লাহ আমাদের এই পয়গামকে পৌঁছে দেওয়া, ওনাদের দামানকে বহন করার তৌফিক দান করুক। আরেকটা আওয়াজে বলুন আমিন। মিলাদুন নবী বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি নবী ঘোষণা করেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে থাকো, অনুগ্রহ পেয়ে থাকো। এখানে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছেন ফদল মানে কেন? ফদল মানে কোরআন শরীফ। ফদল মানে কি? কোরআন শরীফ। এবং ওয়া বিরহমাতিহি, রহমত মানে হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফদল মানে কুরআন, রহমত মানে সাহেব কুরআন।
যদি আল্লাহর রহমত পেয়ে থাকো, এখন বলে দেন আল্লাহর নবীর থেকে বড় রহমত আর কোনো কিছু হতে পারে? কথা বলেন না, পারে? নবীর থেকে বড় কোনো রহমত নাই। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা হাফিজ বেরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেছেন, মুস্তাফা জানে রহমত পেলা शम्अ बज़ में हिदायत पे मुस्तफा जाने रहमत। আমার আলা হযরত বলেছেন মুস্তাফা জানে রহমত। আমার নবী শুধু রহমত নয়, রহমতের ও জান। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি, তোমরা যদি আল্লাহর ফজল পেয়ে থাকো, ওয়া বিরহমাতিহি, এরপরে যদি তোমরা রহমত পেয়ে থাকো, ইমানুন নবীকে পেয়ে থাকো, নবীর আগমন যদি হয়, ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। তোমরা রহমত পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে, রহমতুল লিল আলামিন নবীকে পেয়ে ফালইফরাহু, তোমরা বেশি বেশি করে খুশি উদযাপন করো। কি করো? খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন তোমাদের যত আমল আছে, যত ইবাদত আছে, যত কোরআন তেলাওয়াত আছে, যত সৎ কাজ আছে, সবগুলা এক জায়গায় করে দিলে যেই সওয়াব আছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন মিলাদুন নবী পালন করা, জশ্নে জুলুস পালন করা সব ইবাদতের থেকে দামি। সুবহানাল্লাহ। এটা কি কোরআন? বলেন না কোরআন শরীফ। এটা কি কোরআন? আল্লাহ বলেছেন খুশি উদযাপন করো। এই খুশি হলো আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দশ 15 বছর 14 বছর ধরে মিলাদুন নবীকে বেদাত বেদাত বলতে বলতে ফেলে উড়িয়ে ফেলেছে। আর এখন যখন দেখা গেছে বাইতুল মুকাররমের মধ্যে 11তম দিবসে যখন ওই কুখ্যাত আবুল কালাম আজাদ আল বশারকে যখন দায়িত্ব দিয়েছে, দাওয়াত দিয়েছে, মিলাদুন নবীর তাৎপর্য বর্ণনার উপর বিষয়বস্তু নির্ধারণ করেছে, ওনার শব্দ পাল্টে গেছে, ডলারকে কালার পরিবর্তন করে ফেলেছে। ঠিক না? ঠিক। এখন জায়েজ হয়ে গেছে। তো এতদিন যে বিরোধিতা করেছেন, বলে তখন তো ডলার পাই নাই, কালার ঠিক ছিল, এখন যখন ডলার পেয়েছি কালার তো পাল্টে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা মুনাফিকি, মুনাফিকের স্থান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে, উপরে উঠতে পারবে না। মুমিনদের স্থান জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আলা হযরত বলেছেন, আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা ফাজিল বেরেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান বলেছেন, আরশ হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह के।
সালাতু নিয়া সালাম নিয়া আল্লাহ রাসূল পাক বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আম্বিয়া তাবা সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী আমার নবী বর্ণনা করেন ঘোষণা করেন পরকালে নবীদের মধ্যে আমার অনুসারীর সংখ্যা হবে বেশি বেশি আর একটা আওয়াজে বলুন আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে সব নবীরা হাসরের ময়দানে থাকবে কোন নবীর উম্মত এত বেশি হবে না কোন নবীর উম্মত এত বেশি হবে না আমি রাসূল পাকের উম্মতের সংখ্যা এত বেশি হবে আমার উম্মতের সামনে 1,24,000 নবী রাসূলের উম্মতের দেখাও মিলবে না আর একটু আওয়াজে বলুন কারণ অন্যান্য নবীরা ছিল 1000 বছরের জন্য নবী অন্যান্য নবীরা ছিল 500 বছরের জন্য নবী অন্য নবীরা ছিল 300 বছরের জন্য নবী অন্য নবীরা ছিল 150 বছরের জন্য নবী অন্য নবীরা ছিল 100 বছরের নবী কিন্তু আমার আপনার নবী 63 বছর দুনিয়া বিহায়াতে থাকলেও আমার নবী নির্দিষ্ট কোনো 100 200 1000 বছরের জন্য নবী নয় আবার রাসূল হলো কিয়ামতের পর থেকে শুরু করে দুনিয়া থেকে শুরু করে কবর থেকে শুরু করে মিজান থেকে শুরু করে হাসর থেকে শুরু করে মাহশর থেকে শুরু করে কিয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত জান্নাতের ভিতরে পর্যন্ত আমার নবী সকলের নবী থাকবে আর একটু আওয়াজে বলুন আমার নবীর কোনো সময় সীমা নাই আমার নবী কোনো বিশ্বের জন্য হয় নাই অনেক নবীকে বিশ্ব নবী বলে চিল্লাই গলা ফাটিয়ে ফেলে আরে বিশ্ব বলা হয় দুনিয়ার প্রত্যেক গ্যালাক্সির যে জায়গা আছে ওই বিশ্বটাকে আমার নবী বিশ্ব নবী নাই আমার নবী কুল কায়নাতের নবী সুবহানাল্লাহ নবী নির্দিষ্টের জন্য নয় অনির্দিষ্টের জন্য নবী আল্লাহ যেমন রব্বুল আলামিন কায়নাতের রব আমার রাসূল রাহমাতুল লিল আলামিন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবী ছাড়া কোনো গতি নবী ছাড়া নেই সাহারা শুনে দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নেই সাহারা সুবহানাল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় আমরা পবিত্র জুমার নামাজ আজকে একটু তাড়াতাড়ি করব 1:15 মধ্যে আমাদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে যেহেতু জশ্নের জুলুস বের হবে যথাসময়ে সকলে চলে আসুন কারণ হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মতো সাহাবী আমার নবীর চাচা আমার রাসূলকে সামনে নিয়ে 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মিলাদুন নবী করেছেন আমরা 30,000 না হলেও 300 জনে মিলাদুন নবী করতে পারবো না কথা বলেন না পারবো কিনা আমার রাসূল বলেছেন আনা আকসারুল আম্বিয়াই তাবা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী হব সবচেয়ে বেশি উম্মতের মালিক কোন উম্মত যারা মিলাদুন নবীর বিরোধিতা করে সেই উম্মত নয় যারা ইমাম হাসান হুসাইনের আহলে বাইত রাসূলের বিরোধিতা করে সেই উম্মত নয় আমার নবীকে যারা মহব্বত করে সেই উম্মত সুবহানাল্লাহ বলুন না এরপরে আমার রাসূল আরো কি বলেছেন ওয়ালা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাতি আমার রাসূল বলেছেন আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করব কি উদ্বোধন
জান্নাত, এই যে জান্নাত উদ্বোধন করবে আমার রসুল, একটা বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার রসুল জান্নাত উদ্বোধন করবে, সর্বপ্রথম আমার রসুলের সাথে জান্নাতে ঢুকবে হযরতে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, এরপরে ফারুক আজম, এরপরে হযরতে উসমান ইবনে আফফান, এরপরে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত উদ্বোধন হবে, তো জান্নাতের ব্যাপারে, মিলাদুন নবীর ব্যাপারে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা মিলাদুন নবীর জন্য একটা দিরহাম খরচ করে, একটা দিরহাম ব্যয় করে, খরচ করে, তাদের জন্য সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। আজকে যারা মিলাদুন নবীর জন্য খরচ করেছেন, তাবাররুকাতের জন্য ইন্তজাম করেছেন, তাদের খরচগুলা ব্যর্থ হবে না, বরং তাদের